হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে, দেখতে বেশ অনেকগুলা ক্লাস করে ফেলেছি। আজকে আমরা করব খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক, সেটা কি? ফাংশন। সো ফাংশন শুরু করার আগে আমরা বুঝি চলেন কেন ফাংশন দরকার। সো আমরা সবাই ডেফিনিটলি চা কফি খেয়ে থাকি, রাইট? চা কফি বানানোর জন্য আমাদেরকে কি করতে হয়? ম্যানুয়ালি বানালে আমাদের কি করতে হবে? ১ম এ গরম পানি করতে হবে। এটা একটা কাপে ঢালতে হবে। ওর মধ্যে আমাকে কফি বিন দিতে হবে বা চা খেলে চায়ের পাতি দিতে হবে। দেন চিনি এগুলা মিশিয়ে তারপরে আমাদেরকে বিভিন্নভাবে যে যেভাবে খেতে চায় ওইভাবে নাড়ানাড়ি করে কমপ্লিট করতে হবে, রাইট? বাট আমরা যদি এই জিনিসটাকে অটোমেশন করতে চাই তাহলে আমরা কি করি? আমরা যেটা করি কি সুন্দর একটা কফি মেশিন নিয়ে আসি। ওখানে আমরা বাটন ক্লিক করি। আমাদের কফি বের হতে থাকে, রাইট? এই যে এইভাবে অটোমেটিক ভাবে আমাদের কফি বের হয়। বাট একটা জিনিস খেয়াল করেছেন কখনো? কফি কিভাবে অটোমেটিক বের হয়? কফি অটোমেটিক ভাবে বের হতে হলে আমাদেরকে কি করতে হয়? ওই মেশিনে কফি বিন দিতে হয়, পানি দিতে হয় বা সুগার বা মিল্ক এগুলো সব রেখে দিতে হয়, রাইট? তারপরে আমরা যখন বাটন ক্লিক করি, ও কিছু একটা ফাংশনাল কিছু করে, ওই মেশিনের মধ্যে কিছু একটা ফাংশনাল কিছু হয়। সেই ফাংশন কি করে? আমাদের এইগুলাকে সব মিক্স আপ করে, যা হিট করার দরকার হিট করে, যা গুঁড়া করার দরকার হলে গুঁড়া করে, এইগুলা করে আমাকে সুন্দর কফি সার্ভ করে। সো আমাকে জাস্ট কি ইনপুট আকারে দিতে হয় যে কফি বিন বা হলো সুগার বা মিল্ক এইগুলো আমাকে ইনপুট আকারে দিতে হয়। আমি সুন্দর মতন আউটপুট পেয়ে যাচ্ছি। বাট সে কিভাবে করতেছে এটা কি আমার জানার দরকার আছে? নাই। এই যে একটা মেশিন অটোমেটিক ভাবে কিছু ইনপুট নিয়ে একটা আউটপুট দিচ্ছে, কফি দিচ্ছে, এইটাই হলো আমাদের ফাংশন। রিয়েল লাইফে আমরা এমন অনেক ফাংশন ইউজ করে থাকি। যেটা আসলে আমরা প্রোগ্রামে কিভাবে ইউজ করি এটা আজকে দেখব। দেখেন ফাংশন কিন্তু আমরা ম্যাথমেটিক্সে অনেক ইউজ করে আসি। আমরা যখন ম্যাথ করি তখন অনেক আমাদের ফাংশন লাগে। যেমন একটা ফাংশনে কি থাকে দেখেন, একটা ফাংশন আমরা ডিফাইন করি কি f দিয়ে, রাইট? f অফ x, x টা এখানে কি থাকে? ইনপুট থাকে। আর f টা থাকে আমাদের কি ফাংশনের নেম, রাইট? এই f অফ x কিছু একটা করে, সেই কিছু একটা করার পরে আমরা একটা আউটপুট পাই, সেটাকে আমরা বলি নরমালি y। সো এই ফাংশনটা আমরা সবসময় করে থাকি f অফ x, এবং f অফ x এর মাধ্যমে যে আউটপুটটা পাই আমরা সেটাকে বলি কি y। y এর মধ্যে আমাদের আউটপুট থাকে। সো একটা ফাংশনে কি থাকবে? দেখেন একটা ফাংশনের নেম থাকবে সেটা কি f বা g। আমরা অনেক কিছু ফাংশন আমরা যখন ম্যাথ করি তখন ইউজ করে থাকি। তার মধ্যে একটা ইনপুট থাকবে। ইনপুটকে আমরা বলব কি প্যারামিটার, ইনপুট প্যারামিটার। আর এটার কি থাকবে? একটা আউটপুট থাকবে। সেটাকে আমরা y বলতে পারি বা অন্য যেকোনো একটা কিছু থাকতে পারে। আর এই যে ইকুয়াল টু তে কি বোঝায়? সে একটা কিছু রিটার্ন করে। সে একটা ফাংশনটা কি করে? রিটার্ন করে। সেই রিটার্নটাই আমরা আউটপুটে রেখে দিই, y এ রেখে দিই। সো এই জিনিসটা কিভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি কনভার্ট করতে পারি সেটা চলেন দেখি। আমরা সবাই এতদিন একটা ফাংশন ইউজ করে আসছি, সেটা কি? প্রিন্ট। এই প্রিন্টের মধ্যে দেখেন এটাকে যদি আপনি এফ চিন্তা করেন আর এই হ্যালো ওয়ার্ল্ডটাকে যদি আপনি এক্স চিন্তা করেন তাহলে দেখেন তো আমাদের এই আমরা যে ম্যাথামেটিক্যালের এফ অফ এক্স তুলনা করলাম সেই জিনিসটা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, রাইট? এই যে আমাদের প্রিন্ট হলো এফ আর হ্যালো ওয়ার্ল্ডটা এক্স, আর এইটার আউটপুট কি থাকে? আমরা একটা ওয়াই পাই। এই ওয়াই এ কি থাকে? এই হ্যালো ওয়ার্ল্ডটাই আমাদের স্ক্রিনে শো করে। সো প্রিন্ট হলো একটা ফাংশন, সেই ফাংশন একটা এক্স নিচ্ছে। এক্স কি? হ্যালো ওয়ার্ল্ড হইতে পারে, অন্য যেকোনো একটা স্ট্রিং আমরা যাই দিই না কেন, ইন্টিজার ফ্লোট যাই দিই না কেন, সে একটা নিবে, নিয়ে আমাদের ওয়াই আকারে কি দেয়? ওই যে জিনিসটা প্রিন্ট করার দরকার ওইটা আমাদের স্ক্রিনে শো করে। সো আমরা ফাংশন আসলে এতদিন ইউজ করে আসছি, বাট আমরা ঠিকভাবে জানতাম না এটা একটা ফাংশন। আমরা রিয়েল লাইফে যেমন কফি মেশিন বানাচ্ছিলাম, কফি বিন দিয়ে, এখানে আমরা কি হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি বা অন্য যে কিছুই দিই না কেন, এটা সুন্দর মতন এই এফ অফ এক্স বা প্রিন্ট কি করে? সুন্দর মতন একটা আউটপুট দেয়। সো এটা একটা ফাংশন। প্রিন্টটা কি? বিল্ট ইন ফাংশন। এটা কি অটোমেটিক আমাদের মেশিনে আসে। প্রোগ্রাম আমরা যখন পাইথন ইনস্টল করি তখন অটোমেটিক ভাবে আসে। বাট আমাদের কি করতে হবে? আমাদের যেটা লাগবে, আমাদের অনেক ফাংশন লিখতে হয় যেটা অটোমেটিক ভাবে নাই, বিল্ট ইন ভাবে নাই। সেটাকে কি বলা হয়? ইউজার ডিফাইন ফাংশন। আমরা দেখব মেইনলি আজকে ইউজার ডিফাইন ফাংশন কি করে লিখতে হয়। তো দেখেন, একটা ফাংশন কি বলছিলাম যে আমরা যখন পাইথনে ফাংশন বুঝাবো যে এইটা একটা ফাংশন, তার আগে কি লিখতে হয়? ডেফ। যখনই একটা ডেফ কিওয়ার্ডটা থাকবে, এই ডিইএফ কিওয়ার্ডটা থাকবে, তখন পাইথন ইন্টারপ্রিটার বোঝে আমি একটা ফাংশন লিখতে যাচ্ছি। এরপরে আমাকে কি দিতে হবে? এফ। এফটা কি? ফাংশনের নেম। আমার কি করতে হবে? ফাংশনের নেম দিতে হবে। আমি যেমন এখানে লিখেছি কি মাই সাম, এটা কি? মাই সাম। তার মধ্যে কি? এই ফাংশন কি নেয়? কিছু ইনপুট নেয়। যেমন কফি মেশিন কি নিচ্ছিল? কফি বিন নিচ্ছিল, ওয়াটার নিচ্ছিল, তারপরে মিল্ক নিচ্ছিল। আমাদের এই ইনপুটটা কি নিচ্ছে? এ নিচ্ছে একটা ইনপুট,
আরেকটা কি নিচ্ছে বি, এগুলাকে আমরা কি বলবো? ইনপুট বা প্যারামিটার। ইনপুট প্যারামিটার, এগুলাকে আমরা কি বলবো? ইনপুট প্যারামিটার। তারপর এটা কি দেবো দেখেন, এটা ক্লোন দিব। এই ক্লোনটা মাস্ট মাস্ট দিতে হবে। আমরা যখন লুপ লিখেছিলাম তখন যেমন ক্লোন দিতে হতো, সেম এখনো আমাকে কি করতে হবে? ক্লোন দিতে হবে। একটা ফাংশনের মধ্যে, এই ক্লোনের মধ্যে, লুপের মধ্যে যেমন আমরা একটা স্পেস দিতাম না, এই যে স্পেস দিয়ে লিখতাম, সেম এখানে আমাকে একটা ট্যাব পরিমাণ আমরা স্পেস দিব, তারপরে এর মধ্যে আমরা 1000টা লাইন লিখব। সো আপনি যখন এই 1000টা লাইন এখানে লিখবেন, এই স্কোপটা কার হয়ে যাবে? ফাংশনের স্কোপ হয়ে যাবে। তো এভাবে আমরা আসলে পাইথনে ফাংশন ডিফাইন করি। আর এই রিটার্নটা কি? এই যে ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতাম? ওয়াই লিখতাম না? এই রিটার্নটা মেইনলি হলো ইকুয়াল টু। তার মানে কি? আমি যখন হলো এই ইকুয়াল রিটার্ন দিব, এই যে দুইটা সাম আকারে এই দুইটা রিটার্নটা হয়ে আমরা যে এখানে কল দিয়েছি, দেখেন এই ফাংশনটা কল দিয়েছি। আমি চাইলে এখানে একটা কি এভরি ভেরিয়েবল এক্স এর মধ্যে বা অন্য একটা এক্স ওয়াই এর মধ্যে আমি এটাকে রাখতে পারতাম। মাই ফাংশন ওয়াই ইকাল টু মাই ফাংশন মাই সাম, তারপর কি যে আর্গুমেন্ট আকারে 10 আর 20 দিচ্ছে। আর্গুমেন্ট মানে কি? ইনপুট। আর্গুমেন্ট মানে কি? ইনপুট আকারে দিচ্ছি। এটা দিলে কি হচ্ছে, আমাদের এই ফাংশনটা কিছু একটা করে আমাকে একটা রিটার্ন করবে, যেই রিটার্নটা আমরা ওয়াই এ রাখবো। চলেন এইটা আমরা একটু কোডে দেখি, তাহলে আর একটু ভালো বুঝবো। ফাংশন ডিফাইন করতে হলে আমি বলেছিলাম কি, প্রথমে আমাকে ডেফ লিখতে হবে। ডেফ, ডিইএফ। তারপরে ধরেন আমি মাই ফাংশন লিখবো, মাই এফইউএনসি। ধরেন এটা একটা দিলেন, এর মধ্যে আপনি ইনপুট দিতেও পারেন, নাও পারেন। ইনপুট দেওয়াটা মাস্ট না। তারপরে কি লিখবেন? ধরেন প্রিন্ট। প্রিন্ট লিখবো কি? ফ্রম মাই ফাংশন। ফ্রম মাই ফাংশন আমি এখন লিখলাম, এটা কি? আমার একটা ফাংশন হয়ে গেল। আপনি এই ফাংশনটাকে কল দিবেন কিভাবে? জাস্ট এইভাবে, মাই ফাংশন। চলেন আমরা কোডটা রান করি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। দেখছেন, আমি যখন কোডটা রান করলাম তখন আমার কি আউটপুটে স্ক্রিনে এটা দিয়েছে। আমি চাইলে কি আরো একটা স্টেটমেন্ট এখানে লিখতে পারি। ধরেন লিখলাম কি মাই ফাংশন টু, মাই ফ্রম মাই ফাংশন টু দিয়ে দিই এটা। ধরেন এটাকে আমরা রান করি। দেখছেন এই যে আপনি চাইলে এখানে কি 1000টা লাইন দিতে পারেন। এখানে কি হচ্ছে দেখেন, আমি কি বলেছিলাম? প্রথমে আমরা ডেপ কিওয়ার্ডটা দিব, যে ডেপ কিওয়ার্ড, তারপরে নাম দিব। আপনি চাইলে ইনপুট যে সবসময় দিতেই হবে তাই না। আমাদের এই কেসে কোনো ইনপুট লাগে নাই। এজন্য আমরা কোনো ইনপুট দিই নাই। তারপরে কি করবেন আপনি? এই যে এই ডেপ সোজাসুজি কি করবেন? মাই ফাংশনটাকে কল দিবেন। আপনি যদি অন্য একটা ফাংশনের নাম দেন, ধরেন এবিসিডি, চলেন আমরা আরেকটা ফাংশন লিখি, তাহলে আরেকটা বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ? আমি যখন মাই ফাংশনের মাঝে একটা হাইপেন দিয়েছে, হাইপেন ঠিক না, আন্ডারস্কোর দিয়েছি। এটা সেম কি ভেরিয়েবল নেমের মতো না? যদি আপনি যদি মাল্টিপল ওয়ার্ড লাগে ফাংশনের নেম, তাহলে আপনি কি দিবেন? এই যে আন্ডারস্কোর দিবেন। আন্ডারস্কোর না, হ্যাঁ ইয়েস আন্ডারস্কোর দিবেন। এটা হলো আমাকে মাথায় রাখতে হবে। আর এই যে এইভাবে কল দিবেন, দেখেন সেম ভাবে আমি কল দিয়েছি মাই ফাংশনটাকে। এটা সবাই প্র্যাকটিস করেন, এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলেন দেখি যে আমরা আরেকটা ফাংশন লিখি। কি ফাংশন লিখতে পারি? যে ধরেন সাম করি, হ্যাঁ? আমরা যে সাম লিখছিলাম না, এখন সামে একটা মেথড ছিল। আমরা একটা লিখি মাই সাম। আমরা যে এক্সাম্পল দেখালাম মাই সাম, ধরেন এর মধ্যে কি সাম করতে হলে আমরা কি করি? দুইটা ভেরিয়েবল দিই, নাম্বার 1 NUMB, নাম্বার 1 লেন, নাম্বার 1 এন্ড নাম্বার 2। ধরেন নাম্বার 1 নাম্বার 2 শর্ট ফর্মে আমি লিখলাম। এরপরে কি করবেন দেখেন, আমি চাইলে কি এর মধ্যেই প্রিন্ট দিতে পারি যে সাম ইকুয়াল টু, এভাবে আপনি দিতে পারেন। দেখেন আপনি চাইলে কি করতে পারেন যে নাম্বার 1 নাম্বার 2 টাকে কি করতে পারেন? প্রথমে একটা টোটাল আকারে রাখতে পারেন, যে সাম 1 নাম্বার 1 নাম্বার 2 এর মধ্যে আমি টোটাল রাখলাম, দেন হলো আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারেন। ওকে, এরপরে আপনি ঠিক বলেছিলাম কি আমরা হলো এই যে মাই সাম এই সোজাসুজি লিখবো। তারপরে নাম্বার 1 ধরেন 10 দিলাম, নাম্বার 2 ইকুয়াল টু 20 দিলাম। চলেন আমরা এখন দেখি। এখানে দেখেন এই যে এটা দেখাচ্ছে না, আমি কিন্তু এটা লিখিনি, আমি শুধু 10 আর 20 লিখেছি। এটা আমরা প্রিন্ট করি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। এই যে সাম ইকুয়াল টু 30 হয়ে গেল, দেখছেন? টোটালটাকে সে এখানে রাখলো, সাম ইকুয়াল টু 30 রাখলো। আপনি চাইলে সরাসরি এখানেও নাম্বার 1, আমরা এটা আগেও দেখেছি রাইট, নাম্বার 1 যোগ নাম্বার 2 দিতে পারেন, কোনো সমস্যা নেই। টোটাল এভাবে করতেই হবে তাও না। আপনি চাইলে টোটাল এভাবেও করতে পারেন, আবার কি এভাবেও করতে পারেন। 30 হয়ে গেল। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই, দেখেন এই যে 10, দেখেন এই যে 10 এ ম্যাপ হচ্ছে নাম্বার 1 এ, এই 20 এ ম্যাপ হচ্ছে নাম্বার 2 তে। এখন দেখেন আমি চাইলে কি করতে পারি, যে শুধু এই আমি চাচ্ছি কি নাম্বার 1 মাথায় রাখবেন, হ্যাঁ? পজিশনটা খুবই ইম্পর্টেন্ট।
আমি যে প্রথম যেটা দিচ্ছি সেটা কি যাচ্ছে এখানে নাম্বার 1 এ যাচ্ছে। আর এই যে দ্বিতীয় যেটা দেখেন যে নাম্বার 2 যেটা দ্বিতীয়টা কি যাচ্ছে দ্বিতীয়টাই যাচ্ছে। আমার যদি আরো এরকম একটা কমা দিয়ে আমার আরো একটা থাকতো নাম্বার 3 থাকতো, তাহলে আমি এখানে যে ধরেন 30 দিতাম, তাহলে 3 নাম্বারটা কোথায় যেত? এই 3 নাম্বারটাই যেত। পজিশনটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যখন একটা পজিশন চেঞ্জ করতেছি, সে আরেকটা পজিশনে যাচ্ছে। তার মানে কি আমি ১ নাম্বারটা দিলে সে ১ নাম্বারে ম্যাপ হচ্ছে, ২ নাম্বারে দিলে সে ২ নাম্বারেই ম্যাপ হচ্ছে। এটা বোঝাটা খুবই ইম্পোর্টেন্ট। আবার কি যে করতে চাইলেন? আপনি কি চাইলে জানেন? আপনি চাইলে এখানে ডিফল্ট ভ্যালু দিতে পারেন। ডিফল্ট ভ্যালু কিভাবে দেয়া যায় জানেন? যে আপনি চাইলে বলতেছেন যে আমি সবসময় এর ভ্যালু ৩০, ৩০ দিয়ে রাখলাম যে আমার সেকেন্ড ভ্যালু ৩০। আপনি এইটা দিলে কি হবে দেখেন, আপনি চাইলে এই যে আমি যে ১০ লিখছিলাম না দেখেন শুধু ১০। শুধু ১০ দিয়ে আপনি এটাকে কল দিতে পারবেন। কেন পারবেন বুঝি। ধরেন এই ১০ টা কি ১ম টায় ম্যাপ হচ্ছে, এই যে ১ম টায় ম্যাপ হচ্ছে ১০ আর কি এই যে ২০, ৩০ দেখেন এই যে ৩০ অটোমেটিক ভাবে এই ৩০ এখানে চলে আসছে বা এটি এখানে চলে আসছে। এজন্য কি ১০ যোগ ৩০ কত হচ্ছে? ৪০। এইটাকে বলা হয় কি ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু। আপনি চাইলে ২ টা ডিফল্ট ভ্যালু দিতে পারেন। আমি কি করতে পারি? এই নাম্বার 1 এর ভ্যালুটাও আমি ধরেন যে ১০০ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে কোনো ভ্যালু না দেন, তাহলেও দেখবেন কি ১৩০ প্রিন্ট হচ্ছে। কেন? তখন আপনি যদি এর মধ্যে কোনো ভ্যালুই না দেন, ও কি পাচ্ছে? যে ২ টাই হলো ডিফল্ট ভ্যালু আকারে নিয়ে নিচ্ছে এবং সে কি করতেছে? এইটাকে সুন্দর রকম প্রিন্ট করে দিচ্ছে। মানে কি ২ টাই পাস করতেছে এই ডিফল্ট ভ্যালু। দেখেন এজন্য কি হয়েছে ১৩০। আমি চাইলে কি আপনি যদি মনে করেন যে না আমি শুধু নাম্বার 2 টাকে পাঠাতে চাই। আপনি যদি এখানে মনে করেন যে নাম্বার 2 টাকে পাঠাবেন, নাম্বার 1 ডিফল্টটাই ইউজ হোক। তখন আপনি কি করবেন যে আমি ধরেন নাম্বার 2 এর ভ্যালু ২০০ দিতে যাচ্ছি। তাহলে কি হবে? নাম্বার 2 এর ভ্যালু কি ২০০ আসছে? না। কেন? নাম্বার 1 আমি পজিশন কোথায় আসতেছে? পজিশন 2 তে না, এটা পজিশন 1 এ আছে দেখেন। এই যে পজিশন 1 এ আছে। এজন্য কি ২০০ এই ২০০ টাকে রিপ্লেস হয়ে যাচ্ছে এই ১০০ দ্বারা। এই ১০০ কে সে কি করতেছে ২০০ ধরে রিপ্লেস হয়ে যাচ্ছে আর ৩০ টা দেখেন আছে। এজন্য কি ২৩০। কিন্তু আমি চাচ্ছি কি এই ১০০ ডিফল্ট ভ্যালুই থাক। শুধুমাত্র এই নাম্বার 2 টাকে চেঞ্জ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন জানেন? আপনি শুধু এখানে বলে দিতে পারবেন যে নাম্বার NUMB দেখেন NUMB নাম্বার 2 ইকুয়াল টু ২০০ দেখেন নাম্বার 2 ইকুয়াল টু ২০০ এভাবে বলে দিবেন। তাহলে কি হয়ে যাচ্ছে? ২০০ যোগ ১০০ তাহলে কি হবে? টোটাল ৩০০ হবে। চলেন দেখি ৩০০ হয় নাকি? এই দেখেন ৩০০ হয়েছে। এখন কি হলো? এই নাম্বার 1 যেটা আছে সেটা ডিফল্ট ১০০ ই থাকলো। আর নাম্বার 2 এর ৩০ টাকে কি হলো? এই ২০০ দ্বারা রিপ্লেস হয়ে গেল। এজন্য সে কত হয়েছে? ৩০০ হয়ে গেছে। এভাবে আপনারা দেখবেন। আমি চাইলে এখন একটা মজার জিনিস দেখাই। অর্ডার চেঞ্জ করে দেখেন আমি এখানে নাম্বার 1 টা এখানে বসাইতে পারি যে নাম্বার 1 আমি এখন চাইলাম যে তুমি ৩০০ হও। এই যে দেখেন। আমি অর্ডারটা চেঞ্জ করে দিলাম। কেন? এই যে এখন এটা কাজ করবে। দেখেন যে ৫০০ হয়ে গেল। ২০০ আর ৩০০ ৫০০ কিভাবে হলো? এই নাম্বার ২০০ আসলো এখানে। আর এই নাম্বার 1 টা আসলো এই যে নাম্বার 1 টা আসলো এখানে। দেখছেন? এটা খুবই ইন্টারেস্টিং না? তো আপনি যদি নিজে উল্লেখ করে দেন যে নাম্বার 2 ইকুয়াল টু হলো ২০০ নাম্বার 1 ইকুয়াল টু ৩০০ তাহলে অর্ডার ম্যান্ডেটরি না। আপনি যখন বলবেন না, আপনি সরাসরি শুধু ২০০, ৩০০ কমাতে দিয়ে দিবেন, তখন কি অর্ডার ম্যান্ডেটরি তখন এই ম্যাপ অর্ডার হয়। আর আপনি যখন ভেরিয়েবলের নাম মাথায় রাখবেন, এই যে এই ভেরিয়েবলের নাম আবার এখানকার ভেরিয়েবলের নাম কি হতে হবে? সেম হতে হবে। অর্ডারটা তখন ম্যাটার করবে না। যদি ধরেন ডিফল্ট ভ্যালু নাই, হ্যাঁ? যদি ডিফল্ট ভ্যালু নাই, তাও আপনি কি করতে পারবেন? এভাবে নাম সহ দিতে পারবেন। এই যে দেখছেন? এটাও সে কাজ করবে। দেখছেন? এই যে অর্ডার। অর্ডার মেইনটেইন তখন করা লাগবে না। নাম্বার 2 যাচ্ছে কত দেখেন? প্রিন্ট করি চলেন। নাম্বার 2 যে আসলেই যাচ্ছে এত নাম্বার 1 আগে প্রিন্ট করি। তারপরে কি নাম্বার 2 প্রিন্ট করি। এই যে নাম্বার 2 তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে নাম্বার 1 ৩০০ নাম্বার এই যে নাম্বার 1 যাচ্ছে কি ৩০০ নাম্বার কি 2 যাচ্ছে ২০০ এভাবে কত হয়েছে? ৫০০ হয়েছে। খুবই ইন্টারেস্টিং রাইট? তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখানে ইন্টিজার দিচ্ছি, ইন্টিজারই দিতে হবে তা না। এখানে আপনি ফ্লোট, স্ট্রিং, তারপরে বুলিয়ান সবই এখানে পাস করতে পারবেন। ইভেন লিস্ট, ডিকশনারি, সেট, টাপল এই সব কিছু এখানে আপনারা কি করতে পারবেন?
ইউজ করতে পারবেন, পাস করতে পারবেন। এগুলো আমি আস্তে, আস্তে দেখাবো। আপনারা ওই জন্য একটু ওয়েট করেন। এরপর একটা জিনিস দেখেন, আমরা যখন আমাদের যে সাম ছিল না? এই যে সাম, এই সাম লিখলে আমাদের কি করত? এই সাম একটা রিটার্ন দিত। আমি ২ টা ভ্যালু দিলে সে আমাকে একটা সাম রিটার্ন দিত। সে প্রিন্ট করত না। সে কি করত? আমাকে রিটার্ন করত। আপনি চাইলে এভাবে প্রিন্ট করে শেষে হলো রিটার্ন করতে পারবেন, হ্যাঁ? এই যে রিটার্ন করতে পারবেন কি? টোটালটা আপনি চাইলে এখানে রিটার্ন করতে পারবেন। সো এটা এখানে আমরা টোটালটা এখানে দিয়ে দিই, তাহলে ভালো হবে। এই যে টোটাল। আপনি কি করবেন? এখানে প্রিন্টও করলেন, এগুলো সব প্রিন্ট করে একটা ভ্যালু টোটাল রিটার্নও করতে পারবেন। এই রিটার্নটা আমি বলেছিলাম কি y এ রাখতে পারবেন, রাইট? y এ না রেখে আমরা এখানে আরেকটা টোটাল লিখি চলেন। টোটাল ইকুয়াল টু এই যে এইটা। এরপরে আমরা কি করি? এই টোটালটাকে প্রিন্ট করি। আমাদের এই এখানকার টোটালটা। লিখি যে হলো আউট স্কোপ আউট অফ লুপ দিয়ে এটা। ওকে, এবার দেখেন যে আমরা কি করলাম যে একটা রিটার্ন স্টেটমেন্ট লিখলাম। এই রিটার্ন স্টেটমেন্ট কি করে? আমি এখানে যেটা দিব, যেমন টোটালকে দিয়েছি, সেই টোটালটাকে এই যে সমান, সমান যে আমরা যার মধ্যে রাখবো না, এটাকে x হইতে পারে, y হতে পারে। আমরা যেকোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। আমি টোটাল দিয়েছি, আপনি যেকোনো নাম দিতে পারেন। টোটালে দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। তারপরে কি দেখেন, আমি যে আউটার স্কোপে সাম দিয়েছি, দেখেন ২ টাই ৫০০ হয়েছে। এখন ইন্টারেস্টিং জিনিস দেখায় যে আমি এখানে টোটালটাকে আমি হলো অন্য কিছু পাস করি। ধরেন আমরা অন্য কিছু পাস করি যে শুধুমাত্র নাম্বার 2 টাকে পাস করব। আপনি চাইলে নাম্বার 2 পাস করতে পারেন এখানে। কোনো সমস্যা নেই কো। তাহলে দেখবেন কি নাম্বার 2 তে আছে কত? ২০০। এই যে ২০০ আছে। দেখেন এই যে আউট স্কোপে সাম কি রিটার্ন করছে কি? আমি এখানে যা রিটার্ন করব সেটাই সে রিটার্ন করে। দেখেন ২০০ রিটার্ন করেছে। আমি চাইলে এখানে নাম্বার 2 কে ২ দিয়ে গুণ করে দিতে পারি। ইনপুট এইগুলা দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। এইগুলা কিন্তু সেমই আছে। এই যে দেখেন এগুলা সেমই আছে। ২০০, ৩০০, সাম ৫০০ হচ্ছে। কিন্তু আমি এই যে এখানে নাম্বার 2 কত ছিল? ২০০ ছিল। এটাকে আমি ২ দিয়ে গুণ করে দিচ্ছি। সো আপনি চাইলে এভাবে রিটার্ন করতে পারেন। এখন কোয়েশ্চেন হলো রিটার্ন কি একটাই করা যায়? না। দেখেন রিটার্ন হলো খুবই ইন্টারেস্টিং। রিটার্ন আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। ধরেন নাম্বার 2, নাম্বার 1, ABCD লিখলাম ধরেন ABC। এভাবে আপনি মাল্টিপল রিটার্ন করতে পারেন। তখন এটা কি হয়ে যায় জানেন? এই দেখেন কি এটাকে বলেন? সবাই বলেন এটা কি? টাপল। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম টাপল। আপনি যখন মাল্টিপল এই যে কমা, কমা দিয়ে রিটার্ন করবেন তখন সে কি অটোমেটিক একটা টাপল রিটার্ন হয়। এই টাপলে আপনি কি চাইলে দেখেন এই যে কি টোটালটা বাইরের স্কোপে টোটালটার মধ্যে আপনি কি করবেন? যে প্রিন্ট করেন দেখেন টাপলের 0 নাম্বার পজিশনে কি আছে এটা আপনি দেখতে পারবেন। বা ওকে, দেখে না যে আমার কি টাপল দিয়েছিল। টাপলের 0 নাম্বারটা কি ছিল? ২০০। তারপর কি এটা 0, 1, 2, 2 তে দেখেন হলো কি ABCD থাকার কথা। চলেন দেখি ABCD আছে কিনা? এই দেখেন, দেখছেন ABCD আছে। সো এই যে বলছিলাম না টাপলকে আমরা ইনডেক্সিং আকারে অ্যাক্সেস করতে পারি। এই যে এটাকে আপনি চাইলে ইজিলি হলো অ্যাক্সেস করতে পারেন। চলেন এটা টাইপ আপনি টাইপ চেক করে দেখতে পারেন এটা টাইপ কি আছে। চলেন এটা টাইপ দেখি আমরা। দেখছেন এই যে টোটালটার কি এই যে রিটার্ন করছে কি একটা টাপল আকারে। দেখছেন এই যে ক্লাস কি টাপল, এই যে টাপল আকারে সে সুন্দর মতন রিটার্ন করেছে। ইন্টারেস্টিং, রাইট? সো আপনি চাইলে কি এইগুলাকে অফ করেও দিতে পারেন। আপনারা চাইলে এইভাবে আমরা যে সাম যোগ বিয়োগ গুণ ভাগ লিখেছিলাম না, এইগুলোর এক একটা কি মেথড বানাই সরি ফাংশন বানায় ফেলতে পারেন। এগুলোকে আসলে মেথডও বলে। মেথড আসলে আমরা আস্তে আস্তে শিখবো আর একটু পরে। সেম জিনিস, জাস্ট কনসেপ্ট সেম, জাস্ট আমরা যখন ক্লাস শিখবো তখন আসলে এগুলোকে মেথড বলতেছি, ক্লাস মেথড। বাট নরমালি এগুলাকে ফাংশন বলা হয়। কোনো সমস্যা নাই। ওকে? মেথড বা ফাংশন আপনি যেটা পারেন সেটা বলতে পারেন। যেহেতু আমরা শিখতেছি এত প্রিসিয়াসলি সবকিছু ঠিকভাবে শিখতে হবে তা না। আমরা কনসেপ্ট গুলা ঠিকভাবে শিখি। তারপরে আস্তে, আস্তে আমরা টার্ম গুলাকে রাইট টার্ম গুলা ইউজ করা শিখবো। সো আপাতত আমরা এগুলা কি বলবো? ফাংশন বলবো। এখন আমরা খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস শিখবো, হ্যাঁ? ইম্পোর্টেন্ট জিনিসটা কি দেখেন যে স্কোপ। স্কোপটা কি? আপনি চাইলে দেখেন আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি x, এখানেও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি x, এর মধ্যে একটা প্রিন্ট দিয়েছি x, আবার কি এখানে একটা প্রিন্ট দিয়েছি x। অ্যাকচুয়ালি এটা রান করলে কি আউটপুট হবে? চলেন আমরা এটা আউটপুটটা দেখে আসি। দেখেন এইটা ১ম এ আউটপুট দিয়েছে কি ৫০০। এই যে এই x এর ভ্যালু দিয়েছে ৫০০, তারপরে কি x এর ভ্যালু দিছে ১০০। একটা জিনিস দেখেন যে আমি ১ম এ ডিফাইন করেছিলাম ১০০ টা কোথায়? ১০০ টা ডিফাইন করেছিলাম এখানে, রাইট? তারপরে কি আমি এই ফাংশনটা কল যতক্ষণ পর্যন্ত কল না করব ততক্ষণ পর্যন্ত কি এগুলা এক্সিকিউট হয় নাই। তার মানে কি আমি এই লাইনে এসে আমি কি করেছি? ফাংশনটা কল দিয়েছি। এখানে আমি ফাংশন ডিফাইন করেছি। ফাংশন কিন্তু কল হই নাই। তার মানে কি আমি এখনো এক্স কিছুই করিনি। আমি যখন হলো এই ফাংশনটা কল দিলাম তখন এই ফাংশনটা এখানে কল হলো। তখন কি এই লাইনটা ফার্স্ট এক্সিকিউট হলো, তারপরে এই লাইনটা এক্সিকিউট হলো। আমি কি করলাম দেখেন এক্স এর ভ্যালুটা কি করলাম? চেঞ্জ করে দিলাম। এই লাইনে যখন আসলো এই লাইন থেকে
কল হয়ে এই লাইনে যখন আসলো তখন আমি কি এক্স এর ভ্যালুটা ৫০০ করে দিলাম। আমি কি করলাম? ওভাররাইট করে দিলাম, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে যখন প্রিন্ট করলাম তখন আমার কি ৫০০ হয়ে গেল। তার মানে কি এই ফাংশনটা শেষ, আবার সে এখানে চলে আসলো, ব্যাক করলো এখানে। এই ফাংশনটা শেষ হয়ে এখানে আসলো, এক্স প্রিন্ট করলো। এক্স প্রিন্ট করে দেখেন ১০০ হয়ে গেল। বাট চিন্তা করেন কি আমি তো এখানে এক্স এর ভ্যালু ৫০০ করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ হয় নাই। এইটা কেন হয় নাই এটাই আমরা এখন বুঝবো। এই চেঞ্জটা কেন হয় নাই চলেন আমরা এটা দেখি। এইটাকে বলা হয় হলো স্কোপ। এটা আমি একটা ইমেজটা নেট থেকে নিয়েছি। দেখেন এই যে ১ম আমি এক্সটা লিখলাম না? এটাকে বলা হয় হলো গ্লোবাল স্কোপ। আর এইগুলাকে বলা হয় হলো লোকাল স্কোপ। লোকাল স্কোপ কার লোকাল স্কোপ? ফাংশনের লোকাল স্কোপ। এই ফাংশনটার লোকাল স্কোপ তার মানে কি? আপনি এখানে যদি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন যেটার নাম ২ টা যদি সেমও হয়, তাহলেও সে কি? এই স্কোপের মধ্যে সে রাখবে। সে এই এক্সটাকে বাইরে এক্সপোজ করবে না। এই এক্সটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যকার এক্স। আপনি যে বাইরে এক্স নিয়ে আসতেছেন বা এই বাইরের এক্স এর সাথে এই এক্স এর কোনো সম্পর্ক নাই। এইটাকে বলা হয় হলো এই এই ফাংশনের প্রপার্টি। এই এক্সট্রাকে আপনি এখানে চেঞ্জ করেন, মারেন, কাটেন, যাই করেন না কেন সেটা এই এক্স এর মধ্যে হয়ে যাবে। এই এক্স এর সাথে কোনো চেঞ্জ হবে না। কেন? এটা হলো গ্লোবাল এক্স আর এটা হলো এই ফাংশনের এক্স। আপনি যদি আরেকটা ফাংশন থাকতো, সেই ফাংশনে এক্স ডিফাইন করতেন, ওইটা হলো ওই ফাংশনের এক্স। এই গ্লোবালের এক্স বা হলো এই ফাংশনের এক্স এর সাথে কোনো চেঞ্জ হতো না। ওকে? এইজন্য আপনি কি আউটপুট ২ রকম পাচ্ছেন। এটাকে মনে রাখবেন। এটা হলো কি গ্লোবাল এক্স, এটা হলো লোকাল এক্স। এখানে নতুন করে ডিফাইন হয়েছে। এজন্য এই এক্স আপনি এখানে যখন প্রিন্ট করতেছেন তখন এটাই আসতেছে। আর এই এক্স যখন দিচ্ছেন তখন আসলে এখানেই হচ্ছে। এটা কি স্কোপটা মাথায় রাখতে হবে। এখন আমরা আরো ২ টা ইম্পোর্টেন্ট টপিক শিখব। একটা কি পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু জিনিসটা কি? চলেন একটু বুঝি। আমরা যে একটা ফাংশন ডিফাইন করলাম, ধরেন ভ্যালু ফাংশন, আপনি যেকোনো নাম দিতে পারেন। একটা ভেরিয়েবল দিলাম নাম। নাম্বারটাকে দেখেন আমরা কি করলাম যে একটা এই যে নাম্বারটা দিচ্ছি ওর সাথে আমি কি করতেছি ২০০ যোগ করতেছি। আপনি এভাবে যোগ করতে পারেন বা আপনি চাইলে হলো এই যে প্লাস ইকুয়াল টু যেটা শিখিয়েছিলাম এভাবেও যোগ করতে পারেন। তবে কি এই নাম্বারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে কি কত করতেছি? ২০০ যোগ করে দিচ্ছি। যাই দিই না কেন ২০০ যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি আমি এই নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে কি দেখেন এই নাম্বারটা আসতেছে। এটাই হলো শেষ। এটা প্রিন্ট করে দিচ্ছি। এখন আমি কি দেখেন এই নাম্বারটা পাস করতেছি কি একটা ভেরিয়েবল পাস করতেছি এ। এরপরেও কি আমি আবার এটা প্রিন্ট করতেছি। দেখেন চলেন এটা কি? সুন্দর রকম। আমরা একটু আগে যেটা শিখলাম গ্লোবাল স্কোপ, তারপরে কি হলো লোকাল স্কোপ। আমাদের কি লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ আমরা শিখেছি, রাইট? তার মানে কি এই নাম্বারটা কি আমার হলো লোকাল স্কোপের, রাইট? এটা হলো আমার লোকাল স্কোপ। এইজন্য কি আমি এই এটা পাঠাচ্ছি, এই ভেরিয়েবল এটা পাঠাচ্ছি। তার মানে কি এইটা হলো আমার গ্লোবাল স্কোপের আর এটা নাম্বারটা আকারে যাচ্ছে এখানে। এটা কি আমার লোকাল স্কোপ আকারে ঢুকতেছে। তো আমি এখানে যতই চেঞ্জ না করি না কেন এটা চেঞ্জ হবে না। এটাই আমার এক্সপেকটেশন, রাইট? আসলেই তাই হয়। দেখেন এই যে আমি যদি এটা প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা ৩০০ এবং ১০০। ৩০০ কেন হয়েছে? এই যে আমি ১০০ পাস করেছি, তার সাথে ২০০ যোগ করে ৩০০ হয়েছে। আর এই যে লাস্টে কি করেছি এটাই। এখন এইটা কেন দেখালাম? এইটা হলো ইম্পোর্টেন্ট। এই জিনিসটা কি? এই গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ কাদের জন্য সত্য? আপনি যখন ইন্টিজার নিয়ে কাজ করবেন, ফ্লোট নিয়ে কাজ করবেন, সেট নিয়ে কাজ সরি স্ট্রিং নিয়ে কাজ করবেন বা টাপল নিয়ে করবেন। কেন? এগুলা হলো ইমিউটেবল। এগুলা হলো চেঞ্জ করা যায় না। নতুন করে ডিফাইন হয়। এই নাম্বারটাকে আমি যতই চেঞ্জ করি নতুন আরেকটা ভেরিয়েবল সে ডিক্লেয়ার করে। আগেরটা ডিলিট করে নতুন করে ডিফাইন করে। এগুলাকে বলা হয় কি? ইমিউটেবল। এটাকে হলো মাথায় রাখবে না? এই সত্য কখন? এই গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপের এই ব্যাপারটা সত্য কখন হবে? আমি যখন ফ্লোট নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে কাজ করব, টাপল নিয়ে কাজ করব বা ইন্টিজার নিয়ে কাজ করব। কখন এটা সত্য হবে না? আপনি যখন লিস্ট নিয়ে কাজ করবেন, ডিস্ক নিয়ে কাজ কর ডিক ডিকশনারি নিয়ে কাজ করবেন বা সেট নিয়ে কাজ করবেন। এগুলা কি মিউটেবল, এগুলা কি চেঞ্জ করে যায়। চলুন এটার একটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু আ তুলনা করতে পারবেন। দেখেন এইটাকে বলা হয় কি পাস বাই রেফারেন্স। রেফারেন্স জিনিসটা কি দেখেন, আমি হলো একটা ডিক্লেয়ার করেছি কি লিস্ট। তারপরে কি আমি একটা ফাংশন ডিফাইন করে আপনি যেকোনো নাম দিতে পারেন, এবিসি নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে কি দেখেন এটাকে আমি আর্গুমেন্ট আকারে পাস করে দিচ্ছি আমার এই লিস্টে, আমার এই ফাংশনে। এটা কি আমি ধরেন এখানকার নাম আর এখানকার নাম সেম হলেও কোনো সমস্যা নাই, সেম না হলেও কোনো সমস্যা নাই। দেখবেন কি আমি এই মাই লিস্টটা নিয়েছি, তারপর কি আমি মাই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। 0 নাম্বার ইন্ডেক্সে কত রেখেছি? ২০০ রেখেছি। তার মানে এটা প্রিন্ট করেছি। তার মানে এটা কিভাবে কাজ করতেছে? দেখেন এই প্রোগ্রামটা আসতেছে এটাকে আমি ডিফাইন করলাম।
ডিফাইন করে এটা আমার ডিফাইন হলো। তারপরে কি এই ফাংশনটা কল হলো। এই লিস্টটা দিয়ে কল হলো। এই লিস্ট এবার যাবে, যায় কি এই লাইনটা হলো সে চেঞ্জ করবে। ১ম এ 0 নাম্বার ইনডেক্সটাকে চেঞ্জ করবে, তারপর এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে দেখেন এই প্রিন্টটা হবে। এই প্রিন্টটা করলে দেখেন আমার কি ২০০ 0 নাম্বার পজিশনে ১০ ছিল এটাকে ২০০ করে দিয়েছে। তারপরে কি ২০ এবং ৩০ একই আছে। শুধুমাত্র কি এইটা চেঞ্জ হয়েছে। এই প্রিন্টটা হয়ে যাওয়ার পরে কি সে এই ফাংশনের কাজ শেষ তখন এই লাইনটায় আসবে। কাজ শেষ হওয়ার পরে কি এই লাইনটা আসবে। এই লাইন হয়ে দেখেন প্রিন্ট হবে। এটাকে আমার গ্লোবাল এ প্রিন্ট করছে। দেখছেন? গ্লোবাল এ। তার মানে কি আমার ১০, ২০, ৩০ প্রিন্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমার প্রিন্ট হয়েছে কি কত দেখেন? এই যে ২০০ ২০, ৩০ দেখেন এটাকেই প্রিন্ট করেছে। এই ১০ টাকে চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি এখানে চেঞ্জ করেছি। গ্লোবাল স্কোপে চেঞ্জ করিনি। লোকাল স্কোপে চেঞ্জ করেছি। তাও সে কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। এটাকেই বলা হয় কি? পাস বাই রেফারেন্স। তার মানে কি? আমি এই লিস্টটাকেই সে পাস করে দিয়েছি। এই লিস্ট আর এই লিস্ট সেম লিস্ট। এই লিস্ট এবং সেম লিস্ট হওয়ার জন্য সে কি রেফারেন্স আকারে যায় সে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু মাথায় রাখবেন আপনি যখন একটা ফাংশন ডিফাইন করবেন যদি আপনি লিস্ট পাঠান, ডিকশনারি পাঠান বা সেট পাঠান এবং ওইগুলাকে যদি আপনি চেঞ্জ করে ফেলেন ওই ফাংশনের মধ্যে তাহলে সে কি গ্লোবালি চেঞ্জ হয়ে যায়। মানে কি একটা গ্লোবাল ফাংশনই যায়, একটা গ্লোবাল রেফারেন্স যায়। যার জন্য এটা মাল্টিপলস টাইম আপনি চেঞ্জ করলে যেখানেই চেঞ্জ করেন না কেন লোকাল স্কোপে করেন আর হলো গ্লোবাল স্কোপে করেন তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। সো আজ এইগুলাই ছিল। আমরা কি শিখলাম দেখেন, আমরা ১ম এ শিখলাম হলো ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, বিল্ট ইন ফাংশন। তারপর আমরা নিজেরা ফাংশন ডিফাইন করলাম, কিভাবে ফাংশন কল দিতে হয়। তারপরে আর্গুমেন্ট পাঠানো শিখলাম, তারপরে রিটার্ন স্টেটমেন্ট শিখলাম। তারপরে কি পাস বাই ভ্যালু শিখলাম, পাস বাই রেফারেন্স শিখলাম। এগুলো আমরা মাল্টিপলস টাইম আরো ইউজ করব। তখন আসলে আপনারা আরো ভালো রকম এগুলার ইউজ কেস শিখতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই বেশি, বেশি এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।